অবিশ্বাস্য বাংলাদেশ, ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেখান থেকে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা দ্বিতীয় ইনিংসেও অসাধারণ বোলিং করছে, বিশেষ করে হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ বর্তমানে চালকের আসনে। এই ম্যাচটা বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একটা ইতিহাস গড়তে যাচ্ছে, যেখানে কেউ অস্ট্রেলিয়াকে হারাতে পারে না। সেখানে বাংলাদেশ ম্যাচটা হারাতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ ব্যাটে রাজত্ব করেছে, বোলিংয়ে ডমিনেট করছে। তৃতীয় দিনে বাংলাদেশের টেস্ট ম্যাচটা গড়াচ্ছে। ৩ দিনের ৮টা সেশনে বাংলাদেশ একাই রাজত্ব করেছে, অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্মিথকেও কিন্তু বাংলাদেশ আউট করে দিয়েছে মেহেদী হাসান মিরাজের বলে। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করতেছে টাইগার ব্যাটাররা, বলাররা। ডারউইনের অস্ট্রেলিয়ার মাটিতে কি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ? হ্যাঁ দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হয়তোবা ইনিংস ব্যবধানে হারাতে পারবেন না, কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততে চলেছে। একটা ইতিহাস করতে চলেছে শান্ত বাহিনীরা। টানা ৩টা দিন বাংলাদেশ কিন্তু ডমিনেট করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম টেস্টে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছিল, বাংলাদেশকে সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তোবা অল্প রানেই গুটিয়ে যাবে, কিন্তু সেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করেছে অপ্রতিরোধ্য বাংলাদেশের ব্যাটাররা। এবং শেষের দিকে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামের অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ২২৮ রানের বিশাল সংখ্যক একটা লিড দিয়েছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৪টা উইকেট হারিয়ে ফেলে তৃতীয় দিন শেষ করছে। বাংলাদেশ কি পারবে এই অস্ট্রেলিয়াকে হারাতে? ভক্ত সমর্থকরা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান সাবেক তারকা রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অ্যাডাম গিলক্রিস্ট, সবাই বলছে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, একটা ইতিহাস করবে, হিস্টোরি মেক করতে চলেছে টাইগাররা। আসলে কি পারবে? হ্যাঁ পারবে, এটা আমাদের বিশ্বাস। বাঘের গর্জনে অস্ট্রেলিয়া যেন পরাস্ত, ব্যাটে বলে অস্ট্রেলিয়া যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। বাংলাদেশ যখন ব্যাট করছিল তারা ফিল্ডিং মিস করছিল, ক্যাচ মিস করতেছিল। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দেখে মনে হচ্ছে তারা ডিপ্রেশনে। এত বাজে খেলছে এই অস্ট্রেলিয়াকে তো কখনোই কেউ দেখেনি। এত নিঃস্ব মনে হচ্ছে কেন অস্ট্রেলিয়াকে? ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে ৩ ডিপার্টমেন্টেই একের পর এক ফেল করেছে। বাংলাদেশ তো ইতিহাস করতে চলেছে। ব্যাটিংয়ে বাংলাদেশের তানজিদ তামিম ১০১, শান্ত করেছেন ৮৪, শেষের দিকে করেছেন মেহেদী মিরাজ করেছেন ৬৫ রানের ইনিংস, সেই সাথে মুমিনুল করেছেন ৪৯। বাংলাদেশের ব্যাটাররা এবং বলাররা দ্বিতীয় ইনিংসে এসে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বলাররা কিন্তু অসাধারণ বোলিং করেছে। অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে কিন্তু হাসান মাহমুদ ফিরিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৬টা উইকেট, দ্বিতীয় ইনিংসে এসে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিটা ভেঙে দিয়েছে। ট্রাভিসেটকে যেন একাই গুড়িয়ে দিয়েছে। টানা ২ ইনিংসেই ট্রাভিসেটকে বোল্ড আউট করেছে হাসান মাহমুদ। এতেই কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছে। ডে 3 এসে কিন্তু বাংলাদেশ ডমিনেট করছে, বাংলাদেশ অপ্রতিরোধ্য। বাংলাদেশের জয় শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ দর্শক, বাংলাদেশের এই ম্যাচটার জয় কিন্তু শুধু সময়ের অপেক্ষা।